সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। যে আজকে তোমাদের যে একটা টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। এই ভোক্যাব নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেল অ্যানালিসিস করব, এবং এই ভোক্যাব নিয়ে অ্যানালিসিস করার আগে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আগে বলবো। সবার আগে যে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে তাহলে যে ইংরেজি বিষয়টা নিয়ে উইদাউট এনি ডিলে আই উইল জাস্ট গো ইনটু দ্য টপিকস। ওকে, যে আমি আজকের টপিকে কি কি বোঝাতে চলেছি, এবং আজকের ক্লাসটা এমন একটা ক্লাস হবে যেখানে ভোকাবুলারির উপরে প্রথম কোনো ক্লাস, যেখানে তোমাকে ভোকাবুলারি একবারও মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এবং এই ক্লাসটা কাদের জন্য অ্যাকচুয়ালি, সেটা সবার আগে আমি বলি যে এই ক্লাসটা হচ্ছে প্রথমত যে কোনো কম্পিটিটিভ এক্সামস যারা দেবে, কম্পিটিটিভ এক্সামস যারা দেবে। 2 নম্বর হচ্ছে স্পেশাল কম্পিটিটিভ এক্সামস বলতে কাদের, যারা এসএসসির আন্ডারে মানে সিজিএল, সিএইচএসএল বা ব্যাংকিং বা রেলওয়ে, এই সমস্ত এক্সাম যারা দেবে। এবং এই এক্সাম ছাড়াও কি তাহলে আর কেউ ক্লাস করবে না? এই এক্সাম ছাড়াও যারা ইংরেজিকে শিখতে চাও বেসিক টু অ্যাডভান্স, তাদের জন্যও কিন্তু এই ক্লাসটা। এবং এখানে তোমাদের শুধুমাত্র এই যে কোর্সটা দেখতে পাচ্ছ, তোমাদের জিরো টু হিরো ইংলিশ কোর্স, এই কোর্সের মাধ্যমে 3টে জিনিস আমি রেখেছি। সেটা হচ্ছে গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন ফ্রম বেসিক টু অ্যাডভান্স। যার অলরেডি গ্রামারের উপর একটা ক্লাস আমি আমার চ্যানেলে ছেড়ে রেখেছি, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন নিয়ে আলোচনা করছি। আজকে যেটা আলোচনা করব ভোকাবুলারি। জানো এসএসসি যারা স্টুডেন্টস বা যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করে, তারা জানে যে এই ভোকাবুলারি কত একটা প্রবলেমের জায়গা। কিন্তু হোয়াট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আমি যে ভোকাবুলারি তোমাদের করাবো, তারপরে তোমাদের আর কোনো ভোকাবুলারি লাগবে না কোনো পরীক্ষার জন্য, যে কোনো জবের জন্য। এছাড়াও তোমাদের ইংরেজিতে কথা বলার জন্য মানে স্পোকেন ইংলিশের জন্য এই ভোকাবুলারি গুলো খুব ইম্পর্টেন্ট, তাছাড়া অ্যাডভান্স রাইটিং এর জন্য। ওকে, তো সমস্ত কিছু এখানে ডিসকাস হবে। তো আজকের টপিক হতে চলেছে আমাদের মেনলি ভোকাবুলারি। ওকে, মেনলি ভোকাবুলারি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ভোকাবুলারি উইল বি আওয়ার মেন টপিক অফ ডিসকাশন টুডে। স্পেশালি কাকে ফোকাস করব আজকে, মেনলি যেটাকে ফোকাস করবো সেটা হচ্ছে আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ওকে, এই দুটো জিনিসকে কিন্তু আমি মেনলি ফোকাস করব। তো চলো শুরু করা যাক। বোঝা গেছে যে আজকের ক্লাসটা কি নিয়ে হতে চলেছে? প্রত্যেকে একটু জানাও। হ্যাঁ স্যার। ওকে ওকে, দেখো এই ভোকাবুলারির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, যেসব ভোকাবুলারি তোমাদের এই পুরো কোর্সে যেটা করানো হবে, সেটা কি কি? সেটা হচ্ছে প্রথমত 1 নম্বর যেটা আমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সিনোনিমস। 2 নম্বর হচ্ছে অ্যান্টোনিমস। 3 নম্বর হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। 4 নম্বর হচ্ছে ফ্রেজাল ভার্বস। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? 5 নম্বর তুমি দেখতে পাবে হোমোফোনস। 6 নম্বর OWS মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, এবং আরো তোমাদের যে টপিকস গুলো রয়েছে A to Z করানো হবে আজকের ক্লাস আমাদের মেইনলি সিনোনিমস এবং অ্যান্টোনিমস কে নিয়ে। এবং আমি বলেছিলাম যে এই ক্লাসটা করাবো তোমরা ভোকাব শিখবে, কিন্তু কোনো রকম মুখস্থ না করে। দেখো প্রথমত ভোকাবুলারি কিভাবে মনে রাখতে হয়, ভোকাবুলারি কখনো মুখস্থ করে মনে রাখা যায় না। যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে এই শব্দগুলো কোথায় ইউজ হচ্ছে, ততক্ষণ তুমি মনে রাখতে পারবে। এবার স্যার কোন ভোকাবুলারি গুলো আপনি করাবেন? দেখো এই ভোকাবস গুলো হচ্ছে এমন ভোকাবুলারি যেগুলো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন মানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও রয়েছে, এবং সামনে যত পরীক্ষা রয়েছে এক্সপেক্টেড যে কোশ্চেন্স গুলো আসতে পারে, যে ভোকাব গুলো আসতে পারে, সেগুলো এখানে আলোচনা হয়েছে। কিন্তু এই কোর্সের বাইরে কোনো ভোকাব কিন্তু কখনোই আসবে না, এটা তুমি মাথায় রাখবে। আসলেও সেটা তুমি পারবে এখান থেকেই। কিভাবে শেখানো হচ্ছে চলো প্রথম শুরু করছি। ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের অ্যাবান্ডন।
ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যাবান্ডান। দেখো কোর্সটাকে কিভাবে একটা টপিক সাজানো হয়েছে। কি বললাম? অ্যাবান্ডান। এবার অ্যাবান্ডান বলতে কি বোঝানো হয় সবার আগে সেটা বুঝতে হবে। অ্যাবান্ডান বলতে আমরা কি বুঝি? দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের অ্যাবান্ডান। এবার অ্যাবান্ডান এটা একটা ভার্ব। কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। এবার অ্যাবান্ডানের তাহলে মিনিংটা কি? দেখো আমি প্রথমত কি করেছি, বাংলায় মিনিংটা লিখে রেখেছি তোমাদের জন্য। যে অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা হলো। কিন্তু শুধু বাংলা মানে জেনে তো হবে না, তোমার বাংলা মানে পরীক্ষাতে আসবেও না, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এবার অ্যাবান্ডন শব্দটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে টু লিভ সামওয়ান অর সামথিং কমপ্লিটলি অর টু গিভ আপ। এটা হচ্ছে ডেফিনেশন মিনিং, যেটা তোমাদের মনে রাখার এটা প্রয়োজন নেই, আমি তোমাদের জানার জন্য দিয়েছি। এবার অ্যাবান্ডন শব্দটা বললাম কি, যে ত্যাগ করা বা পরিত্যাগ করা। ত্যাগ করা বা পরিত্যাগ করে। দেখো একটা শব্দ, তোমরা 1 মিনিট টাইম দাও তাহলেই বুঝতে পারবে, কোনোদিন আর এই শব্দটা বলবে না। যে হি ডিসাইডেড টু অ্যাবান্ডন দ্য প্ল্যান, মানে কি সে পরিকল্পনাটা পরিত্যাগ করার সিদ্ধান্ত নিল। হি ডিসাইডেড মানে কি সে মনস্থির করেছিল, টু অ্যাবান্ডন মানে পরিত্যাগ করার, কোনটাকে? দ্য প্ল্যান, তার পরিকল্পনাটা বাদ দেওয়ার বা পরিত্যাগ করার পরিকল্পনা সে নিয়েছিল। তাহলে অ্যাবান্ডন মানে কি? বাদ দেওয়া বা ত্যাগ করা। বোঝা গেল? পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসবে দেখো। তাহলে অ্যাবান্ডন শব্দটা সিনোনিমস মানে সমার্থক শব্দ কি? এই যে দেখো, অ্যাবান্ডন শব্দটার সিনোনিমস হচ্ছে তোমার এই যে ফোরসেক বা ডেজার্ট। ওকে, ফোরসেক বা ডেজার্ট। ফোরসেক মানেও কিন্তু কি বললাম? ফোরসেক মানে হচ্ছে আমাদের এই অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। FORSAKE, ফোরসেক। ফোরসেক মানেও অ্যাবান্ডন, ডেজার্ট মানেও অ্যাবান্ডন। এবার পরীক্ষায় অ্যাবান্ডনের অপোজিটে শুধু ডিজার্টও থাকতে পারে, ফোরসেকও থাকতে পারে, সেটা তোমাকে জেনে থাকতে হবে। তাহলে অ্যাবান্ডন মানেও ত্যাগ করা, ফোরসেক মানেও ত্যাগ করা। তাহলে কি হতো? হি ডিসাইডেড টু অ্যাবান্ডন না করে হি ডিসাইডেড টু ফোরসেক দ্য প্ল্যান। হি ডিসাইডেড টু ফোরসেক দ্য প্ল্যান, সে পরিকল্পনাটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটা করতে পারি। তাহলে কি হলো? অ্যাবান্ডনের প্রথমত কি দেখতে পেলাম, যে অ্যাবান্ডন শব্দটা এর সিনোনিমস কি কি দেখতে পাচ্ছি? ফোরসেক দেখতে পেলাম, আর কি দেখতে পেলাম? ডিজার্ট। কিন্তু শুধু সমার্থক শব্দ দেখলে হবে না, অ্যান্টোনিমসও দেখতে হবে। বিপরীত শব্দ একই সঙ্গে তোমার হয়ে যাবে। আলাদা করে অ্যান্টোনিমস তোমাদের মেন ইম্পর্টেন্ট 200টা অ্যান্টোনিমস বা 300টা অ্যান্টোনিমস আমি রেখে দেবো, কিন্তু এই একসঙ্গে তোমাদের সিনো প্লাস অ্যান্টো দুটোই হয়ে যাচ্ছে। তাহলে অ্যাবান্ডন মানে যদি বাদ দেওয়া হয়, রিটেন মানে ধরে রাখা, সাপোর্ট মানে ধরে রাখা। বুঝতে পারলে শব্দটা? এবার এইভাবে করে তোমাদের শব্দগুলো আমি অ্যানালিসিস করব, এবং তারপরে তোমাদের যেটা মেন জিনিস দেখানোর, এইভাবে করে দেখো আমি প্রত্যেকটা শব্দ তোমাদের জন্য রেখে দিয়েছি। 1 নম্বর শব্দটা, 2 নম্বর হচ্ছে ব্যারেন, দেখতে পাচ্ছ, এবং প্রতিটা শব্দের শেষে বাংলা মানে দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, যাতে কখনোই না ভুলে যাও তুমি। এই এক্সাম্পল গুলো ছাড়া কিন্তু কখনোই তুমি মনে রাখতে পারবে না। এই যে ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী। এর মিনিংটা রেখে দিয়েছি। এক্সাম্পলটা সব থেকে ভাইটাল, এই যে শি ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট। এবার ডিলিজেন্ট মানে অলরেডি বাংলা মানে লিখে রেখেছি। তুমি কি করবে? এগুলো বুঝতে পারলে। সুতরাং এবার সিনোনিমসটা কি? ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, অ্যাসিডুয়াস, আনটায়ারিং। অ্যান্টোনিমস কি? লেজি। এবার অনেকে কি করে, ডিলিজেন্ট শব্দটার শুধু সিনোনিমস ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং মুখস্থ করলে তোমার মনে থাকবে না। এই কি করবে, তুমি যেটা করবে সেটা হচ্ছে, তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে এই এক্সাম্পল, এই যে পুরো বাক্যটা রয়েছে, এই এক্সাম্পলে তোমাকে ইউজ করতে হবে। শি ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট মানে কি? সে খুব পরিশ্রমী ছাত্র বা ছাত্রী। তবে ডিলিজেন্ট শব্দটা পরিবর্তে আমি কি শব্দ বসাতে পারি? সিনোনিমস ইন্ডাস্ট্রিয়াস বসাতে পারি, হার্ড ওয়ার্কিং বসাতে পারি। এবার যে কথাটা বলার, এইভাবে করে শব্দ তো তোমাদের দিয়েই রেখেছি। মোট দেখো কটা শব্দ দিয়েছি, এইভাবে 16টা মতো শব্দ দিয়েছি। কিন্তু এই শব্দগুলো তোমার এইভাবে পড়ার পরেও যদি মনে না থাকে, তাহলে তোমাদের জন্য যে ব্যবস্থা আমি করে রেখেছি সেটা হচ্ছে এই দেখো, এই শব্দগুলো দিয়ে আমি মোটামুটি প্রথমে 16টা শব্দ শেখাবো, 15টা শব্দ শেখাবো, 15টা। এই 15টা শব্দ শেখাবো। এই শব্দগুলো শেখানোর পরে তোমাদের চলে যাব একটা স্টোরিতে। এই স্টোরিটা আমি তোমাদের মেনলি 5 মিনিট অ্যানালিসিস করব। ওকে, এবং ওই শব্দটা দিয়ে, ওই 15টা শব্দ দিয়ে আমি একটা গল্প বানিয়েছি তোমাদের জন্য। তাহলে কি এই গল্পের মাধ্যমেই তুমি ভোকাবটাকে কিন্তু মাথায় রাখতে পারবে। ওকে, গল্পের মাধ্যমেই তুমি ভোকাবটাকে মাথায় রাখতে পারবে। গল্পটার নাম কি? রিয়াজ ভিলেজ অ্যাডভেঞ্চার। ভিলেজ অ্যাডভেঞ্চার মানে কি? যে গ্রামে কোনো সাহসিকতার কাজ করেছে রিয়া, সেটা নিয়ে। এবার এই গল্পটা আমি কি সুন্দরভাবে ওই 15টা
সিনোনিমসকে আমি তুলে ধরেছি, দেখো তাহলে কি তোমাকে প্রথমে সিনোনিমস তো দেখাচ্ছি আমি এইভাবে, তারপরে যেটা হচ্ছে প্রথমে তোমাকে সিনোনিমস তো দেখানো হচ্ছেই প্রতিটা শব্দের এরকম ভাবে বাংলা মানে তারপরে এক্সাম্পল দিয়ে, এরপরেও যাতে তুমি না ভুলে যাও তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে দেখো, আমি একটা এই 15টা শব্দ দিয়ে একটা গল্প তৈরি করেছি। এবার দেখো 15টা শব্দ বললে তো হয় না, 15টা শব্দের দুটো করে যদি সিনোনিমস থাকে তাহলে 30টা, আর দুটো করে যদি অ্যান্টোনিমস থাকে তাহলে আবার 30টা। মনে হচ্ছে 15টা, কিন্তু অ্যাকচুয়ালি শিখছো তুমি 60টা শব্দ। এই 60টা শব্দকে এমন ভাবে শিখতে হবে যেন তুমি কোনোদিন না ভুলো। তার জন্য তোমাদের একটা ক্রিয়েটিভ গল্প নিয়ে আসা হয়েছে। এই দেখো এই গল্পটা, এবার এই গল্পটা শুধু শিখলেই হবে না, এবার গল্পটা শিখলে তো আবার প্র্যাকটিস তোমাদের দিয়ে রেখেছি। ওকে, তো চলো এই গল্পটা আমি তোমাদের একবার দেখাই, গল্পের মাধ্যমে কিভাবে ভোকাব আমরা শিখবো সেটা দেখবো। তো এই 3টে স্টেপ, প্রথমে ভোকাব আলাদা করে শেখাবো, তারপরে গল্পটা শেখাবো, গল্পের মাধ্যমে ভোকাব। এই ভোকাব গুলোই কিন্তু তোমাদের ভাইটাল, যেগুলো প্রয়োজনীয় ভোকাব। আননেসেসারি ভোকাবুলারি পড়বে না, কখনোই পরীক্ষাতেও কমন পাবে না, এবং দ্বিতীয় কথা তোমার রিয়েল লাইফেও কোনোদিন কাজে লাগবে না। এবার দেখো তাহলে কি আমি গল্পটা এনেছি কেন জানো তো, যাতে তোমার রাইটিং স্কিলটা তৈরি হয়। কি তৈরি হয়? রাইটিং স্কিলও যেন তোমার তৈরি হয় এর সঙ্গে। গল্প কিভাবে লিখতে হয় দেখো, তাহলে তোমার রাইটিং স্কিলটা তৈরি হয়ে যাচ্ছে। ওয়ান্স আপন এ টাইম, একটা গল্প, একদা এক সময়, দেয়ার ওয়াজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট নেমড রিয়া। এবার একদা এক সময় একটা, এবার ডিলিজেন্ট মানেটা কি স্যার? ডিলিজেন্ট মানে এই দেখো সমার্থক শব্দ, ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, এই দেখো অ্যাসিডুয়াস, আনটায়ারিং, বাংলা মানে কি পরিশ্রমী। এর বিপরীত শব্দ কি? অ্যান্টোনিমস, এই দেখো লেজি। তাহলে এই যে জায়গাটা, এই ডিলিজেন্ট শব্দটাকে ঘিরে কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই এত দূর পর্যন্ত সমার্থ মানে সিনোনিমস প্লাস অ্যান্টোনিমস দিয়ে রেখেছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট, যখন আমি বলছি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট, ডিলিজেন্ট মানে কি দেখেছি আমরা? পরিশ্রমী। যদি তোমার উপরে মনে না থাকে তাহলে কি হবে, তুমি এখানে কাজটা করতে গিয়েই দেখতে পাবে। ডিলিজেন্ট মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, অ্যাসিডুয়াস বা আনটায়ারিং, যাদের মানে হচ্ছে পরিশ্রমী। নেমড রিয়া, তাহলে একদা এক সময় একটা পরিশ্রমী স্টুডেন্ট ছিল যার নাম রিয়া। এবার পরিশ্রমের উল্টো কি? অলস। এই দেখো অ্যান্টোনিম শব্দ। ওকে, শি ওয়াজ অলসো এরুডাইট। এরুডাইট মানে কি? দেখো এই শব্দগুলো কিন্তু খুব ভাইটাল। এই ভোকাবুলারি আলাদা করে রেডি না করলে তুমি কখনোই কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। আর নর্মাল ভোকাব কিন্তু আসে না, এইগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। শি ওয়াজ অলসো এরুডাইট, এরুডাইট মানেটা কি স্যার তাহলে? দেখো বাক্যটা আগে পড়বো, শি ওয়াজ অলসো এরুডাইট। এবার দেখো ব্র্যাকেট আমার এখান থেকে শুরু হয়েছে, এই এখানে এসে আমার ব্র্যাকেটটা কিন্তু শেষ হয়েছে। এবার দেখো শি ওয়াজ অলসো এরুডাইট ইন হার স্টাডিজ, সে তার পড়াশোনাতেও। এবার এরুডাইট, এরুডাইট মানে কি তাহলে? এই দেখো লিখে রেখেছি স্কলারলি, সমার্থক শব্দ কি? সিনোনিমস তাহলে স্কলারলি, লার্নেড মানে কি? পণ্ডিত বা বিদ্বান। আর অপোজিটটা কি? আনস্কলারলি বা ইগনোরেন্ট। যে জানে তাকে বলে এরুডাইট, একটা বিষয় যে খুব ভালো জানে তাকে বলা হবে এরুডাইট বা স্কলারলি বা লার্নেড। আর যে জানে না তাকে কি বলবো? আনস্কলারলি বা ইগনোরেন্ট, মানে অজ্ঞ, যে জানে না। ওকে, আচ্ছা সরি, এখানে ব্র্যাকেটটা এতদূর পর্যন্ত ছিল, আমি তোমাদের এটা আলাদা কালারিং করে দেবো পরে, যাতে তোমাদের বুঝতে একবারে সুবিধা হয়। তাহলে শি ওয়াজ অলসো এরুডাইট অ্যান্ড জেনুইন। জেনুইন মানে কি? অথেন্টিক, মানে খাঁটি বা আসল। সে খুব জেনুইন একজন স্টুডেন্ট ইন হার স্টাডিজ, তার পড়াশোনাতে। এবার জেনুইন মানে কি? অথেন্টিক। অ্যান্টোনিম কি হবে? ফেক, স্পুরিয়াস, ডুবিয়াস, এই শব্দগুলো বুঝতে পারলে? তাহলে গল্পের মাধ্যমে কিভাবে ভোকাবটা আমরা শিখছি, তুমি যদি এই গল্পের মাধ্যমে ভোকাব শেখো তাহলে দেখবে তুমি 15x4, কারণ 15টা শব্দ, এবার দুটো করে তুমি সিনো, দুটো করে অ্যান্টো, দুটো করে সিনোনিম, দুটো করে অ্যান্টোনিম, তাহলেই দেখো 60+ হয়ে যাচ্ছে। এই 60টা শব্দকে শিখতে মাত্র তোমার হয়তো আধ ঘন্টা টাইম লাগবে। প্রথমে আমি ওই 15টা শব্দ পড়িয়ে দেবো, দেন তারপরে তোমাদের গল্পের মাধ্যমে এরকম দেখিয়ে দেবো, তারপরে তোমাদের এই গল্পটাই এই ব্র্যাকেটে অপশন দেব না, যেমন দেখো এই গল্পটাই তোমাদের আবার রেখে দেবো। এই যে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ডিলিজেন্ট, তোমাদের কাজ হচ্ছে এই ডিলিজেন্টের সমার্থক শব্দটা এখানে লিখবে এবং অ্যান্টোনিমসটা তুমি এখানে লিখে রেখে দেবে। ওকে, তাহলে তুমি প্রিন্ট আউট করে নেবে এটা, তারপরে তুমি এটা নিয়ে বসবে, দেখবে তোমার 60টা শব্দ শিখতে কতটুকু টাইম লেগেছে। জাস্ট একদিনে তুমি 60টা শব্দ শিখে যাবে।
কিন্তু তোমার এটা কেন মনে থাকবে? কারণ তুমি একটা সিচুয়েশন অনুযায়ী এই শব্দগুলো জানো যে কোথায় ব্যবহার করতে হয়। এবার তুমি তোমার বন্ধুকে দেখছো সে খুব পড়াশোনা করছে, তুমি বলতে পারো ইউ আর আ ডিলিজেন্ট স্টুডেন্ট, তার মানে কি খুব পরিশ্রমী স্টুডেন্ট। বুঝতে পারলে? বুঝতে পারছো যে কিভাবে শেখানো হচ্ছে তোমাদের, মানে স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো তোমাদের ভোকাবুলারির? এমন কোনো ব্যাপার না যে হ্যাঁ তোমাদের স্যার। এখান থেকেই এই আমার কাছ থেকেই শিখতে হবে, এই কোর্সের মাধ্যমেই তোমাদের শিখতে হবে এমন কোনো ফ্যাক্টর না। তোমরা নিজেরাও শিখতে পারো, কিন্তু অ্যাপ্রোচ এইটা নেবে। না হলে তুমি সবসময় পড়েই যাবে, কখনো রেডি করতে পারবে না। বোঝা যাচ্ছে যে কি অ্যাপ্রোচে ভোকাবুলারি তোমাদের শিখতে হবে। এবং ভোকাব না শিখলে কিন্তু কোনো এক্সাম ইন ফিউচার ক্র্যাক করতে পারবে না। তোমাদের রাইটিং স্কিলও কখনো তৈরি হবে না। বুঝতে পারলে? এই শব্দগুলো শেখা থাকলে তোমাদের রাইটিং স্কিল কিন্তু অনেকটা বাড়বে, অনেকটা। এবার দেখো আমি আমার কোর্সে, এই জিরো টু হিরো কোর্সে কি হয়েছে, আমি বলেছিলাম আমি গ্রামার করাবো, কম্প্রিহেনশন করাবো এবং ভোকাবুলারি করাবো। কিন্তু সাথে সাথে এই ভোকাবের সাথে এইভাবে যদি আমি প্রত্যেকটা, যেহেতু আমি প্র্যাকটিস করাচ্ছি গল্পের মাধ্যমে, তোমাদের রাইটিংটাও কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, দেখো রিয়া ওয়াজ, আমি খুব ভালো করে দেখবে, আমি একটু পরে গিয়ে এগুলো জিজ্ঞেস করবো তোমাদের ওই গল্পের সঙ্গে। রিয়া ওয়াজ অলওয়েজ ক্যান্ডিড। রিয়া ওয়াজ অলওয়েজ ক্যান্ডিড। ক্যান্ডিড মানেটা কি? ক্যান্ডিড মানে যে খুব সোজাসুজি কথা বলে। রিয়া কেমন ছিল? খুব ক্যান্ডিড, মানে সোজাসুজি কথা বলে। সিনোনিমস কি? ফ্র্যাঙ্ক, অনেস্ট বা ফোর্টনাইট। অ্যান্টোনিমস কি? যে সোজাসুজি কথা বলে না, যে খুব চালাক, মানে সামনে একটা মানে মানে বলতে পারো যে প্রতারণা করে, মানে ডিভিসিয়াস, মানে ডিভিয়াস, কানিং, আর্টফুল, ডিসিটফুল। ওকে, উইথ হার ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স। তাহলে রিয়া ওয়াজ অলওয়েজ ক্যান্ডিড, মানে খুব সোজা সাপটা। রিয়া কেমন মেয়ে? খুব সোজা সাপটা। তাহলে সোজা সাপটা ইংরেজি কি? ক্যান্ডিড। এবার ক্যান্ডিড না বসে আমি এখানে কি বসাতে পারতাম বলো তাহলে তোমরা? আনসার করো। অনেস্ট, ফ্র্যাঙ্ক। ফোর্ট রাইট, এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু যদি বলতাম রিয়া খুব চালাক মেয়ে, খুব একটা সৎ মেয়ে না, অসৎ মেয়ে, ঠিক আছে, তাহলে কি করতাম? ডিভিয়াস বলে দিতাম। বুঝতে পারলে? তাহলে রিয়া ওয়াজ অলওয়েজ ক্যান্ডিড, তাহলে ক্যান্ডিড শব্দটা সিনোনিম কি? ফ্র্যাঙ্ক, অনেস্ট, ফোর্থরাইট। অ্যান্টোনিমস কি? ডিভিয়াস, কানিং, আর্টফুল, ডিসিটফুল। এই ভোকাবুলারি গুলো যদি তৈরি করো, স্টেটের যত এক্সাম রয়েছে তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো, বা সামনে যে কোশ্চেন গুলো হবে সেগুলো খুলে দেখো, দেখবে এর মধ্যে থেকে কোশ্চেন এসে গেছে। এই যে যেমন সামনে গ্রুপ সি ডি এর পরীক্ষা রয়েছে, তাই না? এটা তো একটা পরীক্ষা যেখানে তুমি দেখতে পাবে যে এর বাইরে কোনো কোশ্চেন নেই। ওকে, আমি আরো অনেক বড় বড় এক্সামের কথা বলছি যেগুলো তো এর বাইরে কোনো কোশ্চেন হবে না কখনো। ওকে, যারা মনে করছে যে 5 বছর 10 বছর পরেও পরীক্ষা দেবে, তারাও এই ভোকাব গুলোই তাদেরই লাগবে। বা যারা এমনি ইংরেজি শিখতে চাইছো তাদেরও কিন্তু এই ভোকাব গুলো অ্যাডভান্স রাইটিং এর জন্য প্রয়োজন। এভরিওয়ান অ্যাডমায়ার্ড হার প্রুডেন্ট ডিসিশনস। দেখো, এভরিওয়ান অ্যাডমায়ার্ড হার প্রুডেন্ট ডিসিশনস, সবাই প্রশংসা করেছিল তার প্রুডেন্ট ডিসিশন। প্রুডেন্ট মানে কি স্যার? প্রুডেন্ট মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ। সিনোনিম কি? কশাস, ওয়াইজ, ফ্রুগাল। ওকে, অ্যান্টোনিম কি? বিপরীত শব্দ কি তাহলে? আনওয়াইজ, কেয়ারলেস, ইনডিসক্রিট বা ওয়েস্টফুল। স্যার সবগুলো কি মনে রাখতে হবে? তা না, তুমি পড়লে মিনিমাম দুটো মনে রাখতে হবে। কি করে মনে রাখবে? এই যে প্র্যাকটিস সেটটা দিয়েছি ওর পাশে তোমাকে লিখে রাখতে হবে সেম গল্প। দেখো আমি কি দেখতে পাচ্ছি, তাহলে কি দেখলাম যে রিয়া হচ্ছে আমার একটা সোজা সাপটা মেয়ে যাকে সবাই খুব পছন্দ করে, তার ডিসিশনকে সবাই প্রশংসা করে। ওয়ান ডে রিয়া স আ ব্যারেন ফিল্ড। রিয়া কি দেখেছিল? একটা ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। ব্যারেন মানে কি? অনুর্বর। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, মানে যেখানে ফসল ফলে না, কিন্তু মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ বলতে পারো, ইনফার্টাইল বা ডেসোলেট। আর উর্বর তাহলে শব্দটা কি হবে? ফার্টাইল। ওকে, তাহলে রিয়া কি দেখেছিল? একটা অনুর্বর জমি দেখতে পেয়েছিল যেখানে ফসল ফলে না, কিন্তু ফসল যে জমিতে খুব ভালো ফলে সেটাকে কি বলে জানো? ফার্টাইল, মানে উর্বর। তাহলে রিয়া কি দেখেছিল? একটা ফিল্ড, মাঠ দেখেছিল, নদীর কাছে একটা মাঠ দেখেছিল। শি ডিসাইডেড টু মিটিগেট দ্য প্রবলেম। এই যে ব্র্যাকেটটা এত দূর আছে, মানে এর মধ্যে সিনোনিমস অ্যান্টোনিমস করে দেওয়া আছে, বা বাংলা মানেটাও দেওয়া আছে তোমাদের বোঝার জন্য। সে মিটিগেট করতে চেয়েছিল এই সমস্যাটা। মিটিগেট মানে কি? সমাধান করা এখানে, বা কমানো। এর ইংরেজি শব্দ কি? সিনোনিমস লেসেন বা রিডিউস। আর কমানোর অপোজিট কি? বাড়ানো, সেটা ইংরেজি হচ্ছে এনহ্যান্স, ইন্টেন্সিফাই, ইনক্রিজ। এগুলো দো দ্য ফিল্ড লুক পেরিলাস, যদিও মাঠটাকে কেমন লাগছিল দেখতে? পেরিলাস মানে কি? বিপজ্জনক।
বিপজ্জনক। এর তাহলে সমার্থক শব্দ কি, সিনোনিমস কি? হ্যাজার্ডিয়াস মানেও বিপজ্জনক, ডেঞ্জারাস মানেও বিপজ্জনক। এর বিপরীত শব্দ কি? নিরাপদ, সেফ, তাই তো? তাহলে একই সঙ্গে কি, পেরিলেস মানে হচ্ছে বিপজ্জনক বা হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস, অপোজিটটা কি? সেফ। এবার দেখো তুমি এগুলোকে মনে রাখবে কি করে, যখন আমি প্র্যাকটিসে যাচ্ছি তখন বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো রিয়াস গ্রিগারিয়াস, রিয়াস গ্রিগারিয়াস যদিও মাঠটাকে দেখে খুব বিপজ্জনক লাগছিল, কারণ ওখানে কোনো চাষবাস হয় না। রিয়াস গ্রেগারিয়াস, গ্রেগারিয়াস মানে কি, যে খুব মিশুকে বা সামাজিকতা রয়েছে যার, যে খুব লোকজনের সঙ্গে মিশতে পারে, তাকে বলে গ্রেগারিয়াস। রিয়াস গ্রেগারিয়াস নেচার মেড হার আস্ক হার ফ্রেন্ডস টু হেল্প। আমরা কি দেখতে পাচ্ছি, গ্রেগরিয়াস মানে কি বললাম, সামাজিকতা। তাহলে অসামাজিকতা ইংরেজি আনসোশাবল বা ইন্ট্রোভার্ট। তাহলে এই যে রিয়ার যে গ্রেগারিয়াস নেচার মেড হার আস্ক হার ফ্রেন্ডস টু হেল্প, সে কি করলো, তার বন্ধু বান্ধবীদের কাছ থেকে হেল্প চাইলো। গ্রেগরিয়াস মানে তার সামাজিকতা রয়েছে, সবার সঙ্গে মিশতে পারে। সাম নেইবার্স ওয়ার ইনসোলেন্ট, এই দেখো কিছু প্রতিবেশী আবার ইনসোলেন্ট মানে কি, মানে অভদ্র বলতে পারে এক কথায়, ডিসরেসপেক্টফুল, রিউড বা বোল্ড। এর অপোজিট কি তাহলে, সে ভদ্র মানে হাম্বল বা সাবমিসিভ বা ম্যানারলি বা কার্টিয়াস। ওকে, এতগুলো শব্দ, এইগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এন্ড লাভড অ্যাট হার এফার্টস, এবং সবাই তার এফার্টস মানে প্রচেষ্টাতে কি করে, হাসে। কেন, ওরকম একটা মাঠকে সে ফসল ফলাতে চাইছে তাই। বাট রিয়া পারসুয়েডেড দেম টু জয়েন, কাদেরকে, তার বন্ধু বান্ধবীকে পারসুয়েড করলো জয়েন করার জন্য। পারসুয়েড মানে হচ্ছে রাজি করানো কাউকে, কোক্স বা কনভিন্স করা। কনভিন্স শব্দটা আমরা অনেকে জানি, কোক্সটা কিন্তু আমরা জানি না, বা পারসিউ শব্দটাও জানি না। পারসুয়েড মানে কোক্স বা কনভিন্স করে কাউকে, রাজি করানো। আর এর অপোজিট শব্দ কি, ডিসিউট বা প্রিভেন্ট মানে কাউকে আটকানো। ঠিক আছে, এবারও কি করলো, রাজি করলো সবাইকে যেন জয়েন করে। এবার দেখো দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করলেন। সুন দ্য অ্যাবান্ডান্ট ক্রপস গ্রিউ, খুব শীঘ্রই কি হলো, প্রচুর ফসল ফলে উঠলো। রিয়া অ্যান্ড হার টিম আর কর্ডিয়াল, কর্ডিয়াল মানে কি, খুব আন্তরিক, আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ বা বন্ধু সুলভ বলতে পারো। তারা খুব খুশি হলো, সরি তারা খুব বন্ধু সুলভ হলো কাদের প্রতি, প্রত্যেকের প্রতি। হু কেম টু হেল্প, যারা যারা সাহায্য করতে এসছে তাদের সবাই করে কি করলো, ওয়েলকাম জানালো। ওকে, এই এবার দেখো এই শব্দটা অ্যামিকেবল শব্দটা খুব পরীক্ষায় আসে। হ্যাঁ, কর্ডিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এর মানে হচ্ছে ফ্রেন্ডলি, অ্যামিকেবল বা ওয়ার্ম। ওকে, আর অপোজিট কি হবে, শত্রুতা মানে হস্টাইল। ইভেন সাম ভিলেজার্স লেফট অফসিন, এমনকি ওই গ্রামের কিছু লোকজন, অফসিন মানে কি, অশ্লীল আচরণ করা শুরু করলো। ওকে, লেফট অফসিন গ্রাফিটি অন দ্য ওয়ালস। রিয়া রিমেইন্ড লুসিড, লুসিড মানে কি, রিয়া খুব অন দ্য ওয়ালস মানে কি বলতো, লোকজন সব অপোজিট হওয়া শুরু করলো ওর, কিন্তু তারপরেও সে লুসিড থেকে গেল। লুসিড মানে কি, ক্লিয়ার, সে তার লক্ষ্যে কিন্তু স্পষ্ট, ক্লিয়ারলি রয়েছে। ইন এক্সপ্লেনিং দ্য প্রজেক্ট শি ইভেন জেটিসন্ড, জেটিসন শব্দটা খুব ভাইটাল। জেটিসন মানে কি, ত্যাগ করা, ফোরসেক বা ডেজার্ট বা অ্যাবান্ডানো বলতে পারো। জেটিসন মানে কি, ত্যাগ করা। সে কি ত্যাগ করেছিল, হার ফিয়ার অফ ফেলিয়ার, সে কিন্তু এই যে ব্যর্থতার যে ভয়, সেটা কিন্তু ত্যাগ করেছিল। আর নেভার অ্যাবান্ডান্ট মানে কখনো, অ্যাবান্ডান্ট মানে ত্যাগ করেনি, নেভার অ্যাবান্ডান্ট কখনো ত্যাগ করেনি। ওকে, হার হোপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, তার যে জেদ, এই যে তার জেদটা আমরা দেখতে পাচ্ছি। এই পুরো গল্পটা থেকে একটা লাইন দেখো, আমি তোমাদের শেষে লিখে দিয়েছি। ইন দ্য এন্ড everyone learned that being diligent, prudent and gregarious while thinking lucidly and acting genuinely can turn a barren field into an abundant success. ওই শব্দগুলো শিখতে পারলে তুমি অটোমেটিক্যালি লাইনটা এরকম ভাবে তুমি বানাতে পারবে। প্রথমে এত অ্যাডভান্স লেখার দরকার নেই, ধাপে ধাপে যাবো, স্টেপ বাই স্টেপ শেখানো হবে। তো প্রথমে কি হলো, আজকে জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশন হচ্ছে, যেখানে আমি একটু স্পিডে এগিয়ে যাচ্ছি যাতে তোমাদের পুরো জিনিসটাকে দেখাতে পারি এখন। যে এরকম ভাবে প্রতি গল্পের প্রথমে কি হলো, তিনটে সেকশনের মাধ্যমে শিখবো, প্রতিটা শব্দ কিরকম ভাবে আলাদা করে আগে শিখে নেবো, তারপরে এই শব্দগুলো দিয়ে তোমাদের জন্য একটা গল্প তৈরি করা হবে, সেই গল্পটা দিয়ে আবার শেখা হবে। তাহলে কি, গল্প মানে শব্দগুলো কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এক্সাম্পল দিয়ে তো আগে শিখেছি, একটা গল্পের মাধ্যমে শিখবো, শিখলাম। এইবার তোমাদের বাড়ির কাজ কি হবে জানো তো, প্রত্যেকদিন এই যে প্র্যাকটিস সেটটা, এই যে প্র্যাকটিস সেটটা তোমাদের কিন্তু বাড়ির কাজ হবে। এখন আবার এই যে
প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদের বাড়ির কাজ হবে। ওকে, এই প্র্যাকটিস সেটটা কেমন দেখো, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট। এবার তুমি কি করবে, সঙ্গে সঙ্গে এখানেই ডিলিজেন্টের কি করবে, এই দেখো তোমার কাজ হচ্ছে ডিলিজেন্ট এই শব্দটা পেলে এবার এর দুটো সিনোনিমস তুমি লিখবে। যদি মনে না থাকে ওপরে তুমি দেখে নেবে। ওকে, কোথার থেকে দেখবে, এই যে এই যে ডিলিজেন্ট, এই যে তুমি গল্প থেকেও দেখতে পারো ডিলিজেন্ট মানে ইন্ডাস্ট্রিয়াস বা হার্ড ওয়ার্কিং বা অ্যাসিডুয়াস বা আনটায়ারিং। তুমি আর কোথা থেকে দেখতে পারো, তুমি আবার একদম আলাদা করে যেখান থেকে শিখিয়েছিলাম সেখান থেকেও কিন্তু তুমি দেখতে পারো ডিলিজেন্ট, এই যে এই যে এখান থেকেও তুমি দেখতে পারো যে সিনোনিমস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, অ্যাসিডুয়াস, আনটায়ারিং এগুলো। ওকে, এগুলো কিন্তু তুমি দেখতে পারো। তাহলে কি হলো, তুমি সঙ্গে সঙ্গে যখন প্র্যাকটিস এটা লিখছো তাহলে কি হলো, তোমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা হয়ে গেল, সাথে মানেটা তুমি বুঝতে পারছো কখন ডিলিজেন্ট ব্যবহার করে। সিনোনিমসটা লিখলে এর সঙ্গে সঙ্গে এখানে কি পয়েন্ট করবে, অ্যান্টোনিমস পয়েন্ট করবে। ওকে, তাহলে বুঝতে পারবে এই যে, তাহলে তোমার অটোমেটিক্যালি সিনোনিমস অ্যান্টোনিমস তৈরি হয়ে গেল। আর বাংলা মানেগুলো তো উপরে দেওয়া হয়ে গেছে, এখানে লেখার দরকার নেই, এখানে শুধু ইংরেজিগুলো লিখবে তোমরা তখন। শি ওয়াজ অলসো এরুডাইট, তাহলে কি করবো তখন আবার এরুডাইট শব্দটাকে ধরবো, এখানে আমি কি করব সিনোনিমস এবং এদিকে এসে কি করব অ্যান্টোনিমস, এগুলো কিন্তু আমি তৈরি করে রাখবো। সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিস সেটে তোমাদের লিখতে হবে এবং সেটা আমাকে তোমাদের পাঠাতে হবে। উইদিন 1 মাসের মধ্যে তোমরা এত ভোকাবুলারি শিখবে যে তোমাদের লাইফ টাইম কখনো ভোকাব দরকার হবে না। এই সিনো ইন্টো অ্যান্টো কিন্তু খুব একটা প্রবলেমের জায়গা সবার কাছে, সেটা তখন কিন্তু আমাদের দেখতে হবে। এই যে তাহলে কি আমরা প্রত্যেকটা শব্দকে কিন্তু এরকম ভাবে দেখবো, সিনোনিমস এবং অ্যান্টোনিমস কিন্তু একই লিস্টের মাধ্যমে শেখানো হবে। সাথে শেষে এইভাবে শেখানোর পরে কিছু নির্দিষ্ট 2-300 শব্দ তোমাদের দেওয়া হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য। ওকে, এগুলো তো সবই ইম্পর্টেন্ট, তাছাড়া স্পেশাল কিছু দেওয়া হবে, কিন্তু আগে এরকম ভাবে শিখতে হবে। তাহলে কি হলো, তুমি শব্দও শিখতে পারলে, সাথে তোমার রাইটিং স্কিলটাও কিন্তু এভাবে তৈরি হবে। এইভাবে না শিখলে কিন্তু তুমি কখনো ইংরেজিটাকে গ্রাস্প করতে পারবে না। কারণ আজকের যুগে প্রতিটি এক্সামে দেখতে পাচ্ছ যে ইংরেজি শব্দটা মানে ইংরেজিটা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা ধরে রয়েছে। ওকে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখলেই এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে কি হলো, শি ওয়াজ এরুডাইট। এবার এরুডাইট মানে আমি কি জানি, এরুডাইট মানে আগে পড়েছি, এরুডাইট মানে যে খুব বেশি জানে, পণ্ডিত ব্যক্তি বলতে পারো যাকে। তার মানে এরুডাইট মানে কি শিখেছিলাম, লার্নেড। এর অ্যান্টোনিমস কি শিখেছিলাম, যে জানে না, যেমন ইগনোরেন্ট, ইগনোরেন্ট, তাই তো। রিয়া ওয়াজ অলওয়েজ ক্যান্ডিড, এই ক্যান্ডিড মানে এটা কি বলেছিলাম, কেউ বলতে পারবে, বলো বলো। frank, একদমই তাই, ক্যান্ডিড মিন্স ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি, যে খুব সোজা সাপটা কথা বলে। তাছাড়া কি শিখেছিলাম, ফোর্ট রাইট বলেছিলাম, ফোর্ট রাইট। ওকে, honest, ইয়েস, ভেরি গুড, অনেস্ট, এগুলো দেখেছিলাম। এবার ক্যান্ডিড, ক্যান্ডিড যে খুব সোজা সাপটা কথা বলে, এর অপোজিট কি, এর অপোজিট হচ্ছে আমরা দেখতে পারি, যেমন এই শেয়ালের গল্প দেখেছো বা একটা গল্প শুনেছো, যে গল্পে দুই বন্ধু জঙ্গলে যায়, তারপর একটা ভাল্লুক আসে, একজন উপরে গাছে উঠে পড়ে আর একজন নিচে রেখে চলে যায়। তাহলে যে বন্ধুটা গাছে উঠে পড়লো ওই বন্ধুটা কিন্তু খুব চালাকি করলো ওখানটাতে, এবং এটা একটা খুব খারাপ দিক। সুতরাং ওই ধরনের কথাগুলোকে মানে ওই কেসটাকে কি বলতে পারো, ওই বন্ধুটা কেমন ছিল, ডেভিয়াস, ডেভিয়াস, বুঝতে পারলে, যে সৎ নয়, অসৎ বলতে পারো। ওকে, এবার তারপরে লাইনটা দেখবো, সো রিয়া ওয়াজ অলওয়েজ ক্যান্ডিড, সে খুব সোজা সাপটা কথা বলতো উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে এবং শিক্ষক মহাশয়দের সঙ্গে। এভরিওয়ান অ্যাডমায়ার্ড হার, প্রত্যেকে তাকে প্রশংসা করতো। হার প্রুডেন্ট ডিসিশনস, যে প্রুডেন্ট মানে এটা কি বলেছিলাম, কেউ বলতে পারবে, এই প্রুডেন্টের একটা সিনোনিমস আছে, পরীক্ষায় খুব আসে, প্রুডেন্টের সঙ্গে ফ্রুগাল, বুঝতে পারলে, ফ্রুগাল মানে খুব বিচক্ষণী ডিসিশন যার। হ্যাঁ, প্রুডেন্ট মানে কি বলেছিলাম, বিচক্ষণী, মানে যার ডিসিশন খুব ভালো। হ্যাঁ, ধরো মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, মহেন্দ্র সিং ধোনি, তাহলে কি এই ধোনির ডিসিশন দেখবে, ধোনি যদি একবার ডিসিশন নেয় তাহলে সেটাকে আমরা রাইট হিসেবেই ধরি। আম্পায়ার ভুল করতে পারে, ধোনি ভুল করে না, এটা আমাদের একটা মতবাদ রয়েছে আমাদের মধ্যে। তাহলে কি বলতে পারি, একটা বাক্য বানাতে পারি, ধোনি ইজ নোন ফর হিজ প্রুডেন্ট
ডিসিশনস বলতে পারি তো নাকি? ধনী কিসের জন্য পরিচিত? তার প্রুডেন্ট ডিসিশনের জন্য। বুঝতে পারলে এভাবে কিন্তু আমরা দেখতে পারি। বোঝা যাচ্ছে? এবার দেখো, তাহলে তুমি এরকম ভাবে যখনই লিখবে তোমাকে আর দ্বিতীয়বার এই শব্দগুলোর দিকে তাকানোর প্রয়োজন হবে না। এই যে পুরো জিনিসটাকে, তাই দিনে 50টা মুখস্থ না করে এই যে দিনে তুমি 30টা শিখছো বা 60টা শিখছো, বরং এইটাকেই তুমি একবার ভালো করে 1 ঘন্টা প্র্যাকটিস করো, তোমার 60টা শব্দ শেখা হবে। মনে হচ্ছে 15টা শিখছো, কিন্তু তার সঙ্গে দুটো করে সিনো, দুটো করে অ্যান্টো, অ্যাকচুয়ালি 75টা শব্দ শেখা হচ্ছে। একটা মেন শব্দ শিখছো, দুটো করে সিনো, দুটো করে অ্যান্টো, তাহলে কি একটার মধ্যেই 5টা শব্দ হচ্ছে। 15টা শিখলে পার ডে 75টা হবে। তাই তোমাদের এই কোর্সের মাধ্যমে জিরো টু হিরো ইংলিশ কোর্সে আমি তোমাদের উইকলি দুটো করে ক্লাস নেবো, মিনিমাম দুটো করে ক্লাস, তারও বেশি থাকবে, কারণ আমি A to Z সব শিখিয়ে দেবো ব্যাচটাতে, যাতে তোমাদের কখনো পিছিয়ে না আসতে হয়, বেসিক টু অ্যাডভান্স সব। এমন কোনো এক্সাম নেই বা এমন কোনো পরীক্ষা হয়নি যে ইন্ডিয়াতে তুমি এই কোর্স করার পরে দিতে পারবে না। বা তুমি যদি কাউকে পড়াতে চাও, তুমি ইন ফিউচার টিচার হলেও তোমার এই পুরো ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে, এই জিনিসগুলো তোমার কাছে থেকে যাবে, তুমি সেটাকে দেখতে পারবে। কিন্তু এগুলো তুমি কাউকে কিন্তু শেয়ার করতে পারবে না, এটা তুমি অবশ্যই মাথায় রাখবে। ওকে, সো রিয়া স ব্যারেন ফিল্ড নিয়ার দ্য রিভার। ব্যারেন বলতে কি বলেছিলাম, কে বলবে? অনুর্বর, ভেরি গুড, ভেরি গুড। অনুর্বর মানে কি? যেখানে চাষ হয় না, যে জমিতে। তাহলে ব্যারেনের সিনোনিমস কি বলেছিলাম, মনে আছে? ইনফার্টাইল, ভেরি গুড, ইনফার্টাইল। ইনফার্টাইল, একদমই তাই। যে ব্যারেন বলতে আমরা কি বুঝি? ইনফার্টাইল, ইনফার্টাইল। কিন্তু যে জমিতে খুব চাষ হয় তাহলে তাকে কি বলবো? উর্বর, উর্বর বা ফার্টাইল বলবো, একদমই তাই। এভাবে করে কিন্তু আমাদের লিখে লিখে কাজটা করতে হবে। দরকার হলে আমি এখানে গ্যাপ দিয়ে দেবো, বা তোমরা এই নিচে জায়গা থাকবে, এখানেও কিন্তু শব্দগুলোকে লিখতে পারো। আমি একটু গ্যাপ দিয়ে দিয়েই তোমাদের পাঠাবো, যাতে তোমরা পাশেই লেখার জায়গাটা পাও প্রতিটা শব্দ। বোঝা গেল? তাহলে উইদাউট তোমাদের মুখস্থ ছাড়াই কিন্তু এই জিনিসটা তোমাদের হয়ে গেল। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এরকম ভাবে দেখবো। এই যে শেষে প্যারাটায় আসে, চলো। ইভেন হোয়েন সাম ভিলেজার্স লেফট অবসিন। অবসিন মানে কি? অশ্লীল আচরণ করা, খারাপ আচরণ করা, তাই তো? সেটা কি বলেছিলাম? ইনডিসেন্ট শিখিয়েছিলাম তোমাদের। ওকে, এইভাবে করে কিন্তু আমাদের দেখতে হবে। তো চলো, এই যে শি ডিসাইডেড টু মিটিগেট। আচ্ছা, মিটিগেট মানেটা কে বলবে বলো তো দেখি, মনে আছে কিনা? মিটিগেট মানেটা কে বলবে? প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো। একদমই তাই, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা, মানে সমাধান করা। এবার এই মিটিগেটের সিনোনিম কি বলেছিলাম, বলতে পারবে? এনিওয়ান? কমানো বা সমাধান করা, যে কি বলেছিলাম? লেসেন মানেও কমানো, লেসেন, LESSEN, লেসেন। লেসেন মানে কমানো। আরেকটা বলেছিলাম রিডিউস মানে কমানো। রিডিউস, আর রিডিউস, আর ইনক্রিজ, আচ্ছা ডিক্রিজ, আরেকটা শব্দ আছে ডিক্রিজ মানে কমানো। কিন্তু এর বাড়ানো ইংরেজি কি জানো তো? ইনক্রিজ, INCREAS, ইনক্রিজ। ডিক্রিজ মানে যদি কমানো হয়, ইনক্রিজ মানে বাড়ানো, ঠিক আছে? ওকে, ইনক্রিজ বা ইনহ্যান্স মানে বাড়ানো। ওকে, সো দেখো, এইভাবে করে কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে। ওকে, সো আশা করছি বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস। দেখো, তোমাদের প্রথম থেকে যে শব্দগুলো দিয়েছিলাম একবার তোমাদের রিভিশন করিয়ে দেবো। অ্যাবান্ডন শব্দটা শিখিয়েছি, ব্যারেন শব্দ, এই ব্যারেন। এবার দেখো কি বলেছি, ব্যারেন মানে কি? অনুর্বর। এবার বুঝতে পারছো সবাই? ওকে, এই মিনিংটা তোমরা একবার হ্যাঁ পড়ে স্যার। রাখবে জানার জন্য। এক্সাম্পলটা কি? দ্য ল্যান্ড ওয়াজ ব্যারেন। ব্যারেন মানে কি? এই যে বাংলা মানেটা নিচেই দিয়ে রেখেছি, অনুর্বর। ল্যান্ড ওয়াজ ব্যারেন আফটার ইয়ার্স অফ ড্রট। বছরের পর বছর খরার কারণে জমিটা অনুর্বর হয়ে পড়েছিল। ড্রট মানে খরা, ঠিক আছে? মানে অতিরিক্ত রোদ হলে সেটাকে আমরা খরা বলি। তাহলে কি তুমি বাক্য বানানো শিখছো শব্দ দিয়ে, সেন্টেন্স এখানে এক্সাম্পল শিখছো, পরবর্তীকালে আবার গল্পের মাধ্যমে তো শিখছোই। তারপরে সিনোনিমস কি? আনপ্রোডাক্টিভ, ইনফার্টাইল বা ডেজোলেট। সমার্থক শব্দ কি? এই বিপরীত শব্দ কি? ফার্টাইল। এরপরে কি দেখবো? ডিলিজেন্ট শিখিয়েছি। এই যে লুসিড থেকে দেখবো এবার। লুসিড বলতে কি বোঝায়? যে লুসিড মানে কি? লুসিড মানে স্পষ্ট বা ক্লিয়ার। ওকে, লুসিড মানে কি? ক্লিয়ার বা স্পষ্ট। এক্সাম্পল কি? এই যে দ্য টিচার গেভ
আর লুসিড এক্সপ্লেনেশন অফ দ্য পোয়েম। স্যার কি করলেন, একটা লুসিড এক্সপ্লেনেশন দিলেন। লুসিড এক্সপ্লেনেশন মানে কি, সহজ একটা ব্যাখ্যা দিলেন এই কবিতাটার। এবার সিনোনিম কি, ক্লিয়ার। অ্যান্টোনিম কি, ভেগ বা কনফিউজিং, মানে অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়। আচ্ছা, এই যে দেখো মেঘরি, এর মানেটা হচ্ছে খুব অল্প। মেঘরি মানে হচ্ছে খুবই অল্প। ওকে, এর সমার্থক শব্দ কি, ইনঅ্যাডিকুয়েট, মানেও খুব অল্প। আর অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ, যার মানে হচ্ছে প্লেন্টিফুল, মানে প্রচুর, সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট বা প্রচুর, বুঝতে পারলে। এরকম ভাবে বাক্যগুলো দেখো, এক্সাম্পল দিয়ে রেখেছি। হি আর্নস আ মেগ্রি স্যালারি, সে খুব কম স্যালারি পায়, বাংলা মানেটাও দিয়েছে যাতে বুঝতে পারো। আশা করছি এর বাইরে কিছু লাগে না। এবং এটা তোমরা প্রথম কোনো ক্লাসে দেখবে ভোকাবের উপরে, আশা করছি যে এরকম ভাবে প্রতিটা শব্দকে তোমাদের ডেসক্রাইব করা হচ্ছে। আমি তোমাদের বারবার বলছি যে তোমাদের ভোকাব যে এখান থেকেই শিখতে হবে এমন কোনো ব্যাপার না। তোমরা জানি স্ট্র্যাটেজি এটা ফলো করো। এই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করবে। এইভাবে না পড়লে কিন্তু তুমি লাইফ টাইম ভোকাব, পুরো ভোকাব রেডি করতে পারবে না। ওকে, এই যে আমি গ্রামার এই ব্যাচে তো কম্প্রিহেনশন মানে ক্লোজ টেস্ট করাচ্ছি। ক্লোজ টেস্ট এই ব্যাচে কি, ক্লোজ টেস্ট। ওকে, প্যারাজাম্বল, এই সবগুলো কিন্তু করানো হবে এখানে, মানে কম্প্রিহেনশন মানে সিজিএলএ যেগুলো খুব থাকে। তাহলে ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, রিডিং স্কিল যেখানে তোমার খুব বেশি পরিমাণে তৈরি হবে। তাছাড়া গ্রামার মনে রাখবে, বেসিক টু অ্যাডভান্স, বারবার বলছি। এই গ্রামার কিন্তু তোমরা নর্মালি যেভাবে বই পড়ো সেইভাবে নয়, বেসিক টু অ্যাডভান্স কিন্তু তোমাদের এখানে শেখানো হবে। ওকে, এবং প্র্যাকটিস দিয়ে। তো অবসিন মানে কি বললাম, অশ্লীল, খারাপ ব্যবহার করা। এক্সাম্পল কি, দ্য মুভি ওয়াজ ব্যান্ড ফর ইটস অবসিন সিনস, এই সিনেমাটা কি অশ্লীল দৃশ্যের কারণে সিনেমাটা ব্যান করা হয়েছিল। তাহলে অবসিন মানে কি, বুঝতে পারছো, অশ্লীল বা খারাপ কোনো কিছু। এবারে সমার্থক শব্দ কি, ইনডিসেন্ট। ওকে, কি বললাম, তাহলে অবসিনের সমার্থক শব্দ কি বলো, ইনডিসেন্ট। বলো, অবসিনের সমার্থক শব্দটা কি, ইনডিসেন্ট। ইনডিসেন্ট মানে যেটা অশ্লীল। কিন্তু ভালো কোনো কিছুকে বললে আমরা কি বলবো, ডিসেন্ট, মানে ভালো বা ভদ্র। ওকে, তাহলে অবসিনের হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে ইনডিসেন্ট, যেটা খুব খারাপ। আমি কাউকে বলতে পারি ইউ আর ভেরি ইনডিসেন্ট, তার মানে কি, সে খুব অভদ্র, তাই তো। কিন্তু কাউকে যদি বলি ইউ আর ভেরি ডিসেন্ট, তার মানে কি, সে খুব ভদ্র, সেটাই আমি বোঝাতে চাচ্ছি। ওকে, এই যে তবে কি দেখবো, এই যে ওয়ার্ড এখানে কি রয়েছে, পেরিলাস। কি রয়েছে, পেরিলাস। ওয়েট প্লিজ, হ্যাঁ, এই যে ওয়ার্ড কি রয়েছে এখানে, পেরিলাস। পেরিলাস মানে হচ্ছে বিপজ্জনক। পেরিলাস মানে কি, বিপজ্জনক। এর মিনিংটা দিয়ে রেখেছি ফুল অফ ডেঞ্জার। ওকে, এক্সাম্পল কি, দ্য ক্লাইম্বার্স আন্ডারটুক আ পেরিলাস জার্নি থ্রু দ্য মাউন্টেন্স। ক্লাইম্বার্স মানে কি, যারা পাহাড়ে ওঠে বা পর্বতে ওঠে। ওকে, সেই ক্লাইম্বার্সরা কি করেছে, একটা পেরিলাস জার্নি নিয়েছে, মানে কি, একটা বিপজ্জনক যাত্রা করেছে পাহাড়ের মধ্যে দিয়ে। ওকে, তাহলে পেরিলাস মানে কি, বিপজ্জনক। এর সিনোনিম কি, দেখো, হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস, তাই তো। তাহলে পেরিলাসের সিনোনিমসটা কি বলো, ডেঞ্জারাস। ডেঞ্জারাস। তো আমরা এখানে আরো কি কি এক্সাম্পল ইউজ করতে পারি, হ্যাঁ, যে উই উইল হ্যাভ এ হ্যাজার্ডাস এক্সাম, আমাদের সামনে একটা হ্যাজার্ডাস মানে বিপজ্জনক একটা এক্সাম রয়েছে, আমরা বলতেই পারি, তাই তো। এবার ডেঞ্জারাস শব্দটা সবাই জানে। ওকে, এই ডেঞ্জারাস শব্দটা হচ্ছে খুব বেসিক একটা শব্দ, কিন্তু হ্যাজার্ডাস, পেরিলাস এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং পরীক্ষাতে এই শব্দগুলো দিয়েই আসে। শুধু পরীক্ষার জন্য নয়, তোমার রাইটিং স্কিলকে অ্যাডভান্স করার জন্য, তোমার স্পোকেন ইংলিশকে বাড়ানোর জন্য, মানে অ্যাডভান্স স্পোকেন ইংলিশের জন্য, সো দ্যাট ইউ ক্যান স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ উইথ দ্য অ্যাডভান্স ওয়ার্ডস। তাহলে কি তুমি মানে এখানে কিন্তু তুমি স্পোকেন ইংলিশটাও শিখছো, কিভাবে কিভাবে একটা বাক্য বানাতে হচ্ছে সেটাও কিন্তু তোমরা শিখতে পারছো। সেই জন্য দেখো প্রতিটা বাক্যের পরে আমি বাংলা মানে দিয়ে রেখেছি, যাতে তুমি বুঝতে পারো এখানটাতে। তাহলে পেরিলাস মানে যদি বিপজ্জনক হয়, তাহলে এর অপোজিটটা কি হবে, সেফ। ওকে, তারপরে দেখো প্রুডেন্ট। প্রুডেন্ট মানে কি বললাম, বিচক্ষণী, যার খুব বুদ্ধি রয়েছে, বিচক্ষণী, বুঝতে পারলে, বা বিচক্ষণ বলতে পারো। বলতে পারি ইট ওয়াজ প্রুডেন্ট অফ হার
টু সেভ মানি ফর দ্য ফিউচার, মানে কি ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা একটা পুরো মানে কি বিচক্ষণ ব্যাপার বা বিচক্ষণ একটা সিদ্ধান্ত ছিল। এবার এর সিনোনিমস কি কশাস বা ওয়াইজ বা ফ্রুগাল, ওকে। আর এর অপোজিটটা কি আনওয়াইজ, কেয়ারলেস, ইনডিসক্রিট, এগুলো। এই যে একটা শব্দ খুব ভাইটাল, কর্ডিয়াল। কর্ডিয়াল মানে কি বলতো, খুব আন্তরিক। এর সিনোনিমস কি ফ্রেন্ডলি বা অ্যামিকাবেল, ওকে, এগুলো। আর এর অপোজিটটা কি হস্টাইল, মানে শত্রুতাপূর্ণ। হস্টাইল মানে শত্রুতাপূর্ণ, তাহলে কি কর্ডিয়াল মানে কি খুব আন্তরিক, এবং এর সিনোনিমস হচ্ছে ফ্রেন্ডলি, ওকে। কর্ডিয়াল মানে কি খুব আন্তরিক, তাহলে ফ্রেন্ডলি বলতে পারো, অ্যামিকাবেল বলতে পারো, কিন্তু এর অপোজিটটা হচ্ছে হস্টাইল, ওকে, বোঝা গেল। আচ্ছা, এই যে এরুডাইট মানে কি খুব পণ্ডিত ব্যক্তি, এরুডাইট মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি। এর সিনোনিমস কি স্কলারলি বা লার্নেড, অ্যান্টোনিমস কি আনস্কলারলি বা ইগনোরেন্ট। এই প্রতিটা শব্দ তুমি গল্পের মধ্যে রেখে দিয়েছি, ওকে। এইভাবে করে কিন্তু তোমাদের কাজগুলো কমপ্লিট করানো হবে। এই যেমন এই অ্যাবান্ডেন্ট শব্দটা, এই লাস্ট 30 তারিখে না 28 তারিখে সিএইচএসএল বা কোন একটা সিএইচএসএল পরীক্ষা হয়েছিল, এই অ্যাবান্ডেন্ট শব্দটা পরীক্ষা এসেছিল, এই অ্যাবান্ডেন্ট শব্দটা পরীক্ষা এসেছিল, এবং বলেছিল সিনোনিমসটা কি, সিনোনিমস অপশনে ছিল প্লেন্টিফুল, অ্যাবান্ডেন্ট মানে অনেক বা প্রচুর, ওকে, এটা কিন্তু এসেছিল পরীক্ষায়। তো এই যে শব্দগুলো আমি বলেছি তোমাদের খুব ভাইটাল, আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো ভোকাবের, ওকে। বোঝা গেছে প্রত্যেকের ক্লাসটা? হ্যাঁ স্যার। Am I clear to all of you? হ্যাঁ স্যার। ওকে, আমি তোমাদের আবার নেক্সট ক্লাস তোমাদের জানিয়ে দেবো, ওকে। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করো, কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো না। এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? স্যার পিডিএফ কি গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ, কি বলছো? স্যার পিডিএফটা কোথায় পাবো? হ্যাঁ, পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, আমি গ্রুপে প্রোভাইড করে দেবো এটা, ওকে। দেখো আমি ক্লাস এর আগেও যেটা দিয়েছি, এবং তোমরা জানো যে ক্লাস দেওয়া, এখন ক্লাস তোমাদের দিচ্ছি ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা করে এই ক্লাসগুলো পাঠানো হচ্ছে, পিডিএফও আলাদা আলাদা করে পাঠানো হচ্ছে। তো যাই হোক না কেন, তোমরা সময় মতো সব পেয়ে যাবে, ওকে। ক্লাসটা শেষ করার 10 মিনিটের মধ্যে তোমাদের কাছে ভিডিও এবং রেকর্ডেড ভিডিও প্লাস এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ওকে। আর কোনো কোয়েরি আছে কারো? এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? এনি কোয়েশ্চেন্স? না দাদা, কারণ নেই মনে হচ্ছে। না স্যার। ওকে 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 ওকে, ভেরি গুড। তাহলে আর কোনো সমস্যা নেই, ওকে, ডান। আমি আবার খুব শীঘ্রই নেক্সট ক্লাস তোমাদের নিয়ে আসবো। নেক্সট ক্লাস আবার গ্রামারের উপরে হবে এবং আবার একটা ভোকাবের উপরে হবে, ওকে। এবং গ্রামার এবং ভোকাবটা আমি কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পরেই কয়েকদিন পর থেকে তোমাদের কম্প্রিহেনশন মানে ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, এই সমস্ত কিছুর উপরেও কিন্তু আমি ক্লাসেস দেবো তোমাদের, ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।